আজান দাও রে বিলাল, আজান দাও। বিলাল ডাক দিয়া বলে, রে মদিনার মানুষেরা রে, এ আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি বিলাল আজান দিলে আগে নবীজি মসজিদে আসতেন, এখন আমি বিলাল আজান দিলে নবী মসজিদে আসবেন না, আমি বিলাল সহ্য করতে পারবো না। বিলালে হাবশী নবীজির ইন্তেকালের পরে মদিনা ছেড়ে চলে গেলেন, মদিনা ছাড়িয়া চলে গেলেন। হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট গাঠুরি বাঁধিয়া মদিনা ছাড়িয়া চলিয়া যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, রে বিলাল, এ বিলাল, কি রে বিলাল, তুমি মদিনা ছাড়িয়া কোথায় চলিয়া যাও? তোমার কিসের অভাব? তোমার যদি অভাব হয় বাইতুল মাল থেকে তোমাকে দিয়ে দেব। হযরত বিলাল হাবশী ডাক দিয়ে বলে, রে ভাই আবু বকর, আমার যার অভাব তাকে তোমরা আমার কাছে এনে দিতে পারবে না রে। মদিনা ছাড়িয়া হযরত বিলাল হাবশী চলে গেলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল হাবশীকে স্বপ্নে দেখাইলেন, রে বিলাল, কি রে বিলাল, তুমি মদিনা ছাড়িয়া চলিয়া গেলে রে বিলাল, আমি নবীর কথা কি তোমার একবারও মনে পড়ে না? আমার আবু বকর, আমার উমর, আমার উসমান, আমি নবীজির রওদায়ে আতহারের কাছে আসে রে বিলাল, কি রে বিলাল, তুমি তো আসো না রে বিলাল। আল্লাহ নবী স্বপ্নে দেখাইলেন, হযরতে বিলালের ঘুম ভেঙে গেল, আর সিরিয়ায় থাকলেন না, গাঠুরি গুঠুরি বাঁধিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনার জমিনে আসলেন। আল্লাহ নবীর মসজিদ, মসজিদে নববীতে রাত্র তাহাজ্জুদের সময় এসে হাজির হয়ে গেলেন। চারিদিকে সংবাদ রটে গেল, চারিদিকে সংবাদ পৌঁছে গেল, নবীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে তাশরীফ এনেছেন। আরে এই বিলাল সেই বিলাল, জি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী রাহমাতাল লিল আলামিনের এত পাগল ছিলেন যে বিলাল নবীজি রাহমাতাল লিল আলামিনকে দেখিয়া আমার নবীজির কথা মনে করিয়া কষ্টের উপরে কষ্টকে যিনি সহ্য করেছেন। সুবহানাল্লাহ। মদিনায় আসলেন, সবাই বলে, বিলাল আজান দাও রে বিলাল, আজান দাও। বিলাল ডাক দিয়া বলে, রে মদিনার মানুষেরা রে, এ আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি বিলাল আজান দিলে আগে নবীজি মসজিদে আসতেন, এখন আমি বিলাল আজান দিলে নবী মসজিদে আসবেন না, আমি বিলাল সহ্য করতে পারবো না। সাহাবীরা বললেন, রে হযরত বিলাল এইভাবে আজান দিবেন না, হযরত বিলাল এইভাবে আজান দিবেন না, যাও 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 যাও, আল্লাহর নবীজির দৌহিত্র হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বললেন, ওগো নানার মুয়াজ্জিন, কতদিন হলো আপনার কণ্ঠে আজান শুনি না, কতদিন হয়ে গেল আপনার কণ্ঠে আজান শুনি না গো, কতদিন হইয়া গেল আপনারে দেখি না, দয়া করিয়া নানারে যেইভাবে আজান শুনাইতেন আমাদেরকেও সেইভাবে আজান শোনা। হযরত বিলাল হাবশী নবীজির আওলাদদের কথা ফেলতে পারলেন না, মেহরাবের মধ্যে উঠে গেলেন, আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুরু করে দিলেন। মদিনার तमाम মানুষগুলা একে একে বের হতে লাগলো, কান্নার রুল পড়ে গেল, কিরে এই বুঝি নবীজি চলে এসেছেন, এই বুঝি রাহমাতাল লিল আলামিন চলে এসেছেন মদিনার জমিনে। হযরত বিলাল
নবীরে মুনাফিক ছিলেন। ওরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর নাম নেওয়ার সাথে সাথে মেহরাব থেকে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন।